আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। তো আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এতে দিয়ে দিলাম প্রথমে সরষের তেল আর কিছু কালো জিরা, আর এর পর্যায়ে দিয়ে দিলাম রসুন। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এগুলোকে আমি প্রথমে একটু হালকা করে ভেজে নেব। কিছুটা সময় ভাজার পরে এর ভিতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ, এরপর যে কাঁচামরিচগুলো দিয়ে দিব। তো এখানে আমি এই পরিমাণ কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে কম বা বেশি নিতে পারেন। যেহেতু ভর্তা, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। ঝাল আপনারা কম খাইলে সেক্ষেত্রে একটু কম দিতে পারেন। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাগুলো করব। আপনারা চাইলে এর সাথে শুকনো মরিচও অ্যাড করতে পারেন। তো এভাবে কিছুক্ষণ ভাজার পরে এর ভিতরে আমি একটা জিনিস দেব, সেটা হলো ছোট ছোট যে চাদা মাছগুলো আছে, সেই চাদা মাছ দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আপনারা চাদা মাছের পরিবর্তে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো রান্না প্রায় হয়ে গেছে। রান্নার শেষের দিকে আমি একটা জিনিস দেব, সেটা হলো বিলাতি যে ধনে পাতাগুলো আছে সেগুলো আমি এক বাটি দিয়ে দিব। এই তো এখন যেহেতু ধনে পাতার মৌসুম নয়, এই ধনে পাতাগুলো বাজারে পাওয়া যায়, আমি সেই পাতায় ব্যবহার করছি। তো ধনে পাতাগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি কিছুটা সময় ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করছি না। পানি না অ্যাড করে তেলের ভিতরে এগুলো সব কিছু ভেজে নিব। তো এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি আর একটু ভেজে নামিয়ে নেব। তো এই ভর্তাটা আমি পাটায় বেটে করব। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, তবে পাটায় বাটলে কিন্তু অনেক বেশি মজার হয়। পাটায় বাটা ভর্তাটা কিন্তু খুব বেশি সুস্বাদু হয়। তো আমি পাটায় করছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। তো এভাবে একবার পিষে নিতে আর একবার পিষতে হবে, যাতে মাছের যে কাটা সেটার জন্য ফিনিশ হয়ে যায়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ভীষণ মজার আজকের এই ধনেপাতা রূপচাঁদার ভর্তা। তো বন্ধুরা, আজকে কিন্তু এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।